আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আলু দিয়ে আমি গরু মাংসের ঝোল করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো এইখানে আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি প্রায় 1.5 কাপের মতো। তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে লালচে আকারে করে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো হচ্ছে প্রথমে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে দিয়েছি গরম মশলা, তেজপাতা এবং দারচিনি, এলাচ, লবঙ্গ। সাথে দিয়ে দিয়েছি আদা এবং রসুন পেস্ট করা, দিয়ে একটু নেড়ে এখন একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো গন্ধ না থাকে, সে পরিমাণ আমি কষিয়ে নেব। তো আপনারা আমার সাথেই থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন। আজকে একদম সহজভাবে আমি গরু মাংস আলু দিয়ে ঝোল করতেছি, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন যখন মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় গরু মাংস 1 কেজির মতো গরু মাংস আজকে আমি রান্না করছি। আর যারা ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারী হবে এবং খুবই সহজভাবে অল্প মশলায় আমি আজকে গরু মাংসটা রান্না করেছি। হালকা আলু দিয়ে, অনেক বেশি আলু দেব না। তো যাই হোক, মাংসগুলো দিয়ে এখন আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। রান্নার সব সময় মনে রাখবেন, রান্নার স্বাদ হচ্ছে এই কষানো থেকে। মাছ মাংস যেটি রান্না করি, যে কোনো সবজি রান্না করি, কিন্তু আমরা যখন ভালো করে মাংসটা সবজিটা কষিয়ে নেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হয় এবং স্বাদ লাগে। যাই হোক, এখন আমি একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। আর আমি এখানে কোনো পানি ইউজ করব না, যে পানি মাংস থেকে বের হয়েছে ও পানিটা দিয়ে আমি কিন্তু আজকে মাংসটা সিদ্ধ করব। তো সবসময় মনে রাখবেন, খুব বেশি কড়া জাল না দিয়ে হালকা আছে রান্না করলে কিন্তু যে কোনো রান্না খুব ভালো হয়। কড়া আছে দেখা গেছে অনেক জোরে আমরা আগুন জ্বালিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের খাবারের স্বাদ তেমন বেশি ভালো হবে না, শুধু হয়তো পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে মাংসটা, এবং যে কোনো সবজি খুব বেশি ভালো হবে না। আমরা সবসময় মনে রাখতে হবে যে আমরা রান্না করব এবং হালকা আছে। যাই হোক, এখন আমি কিছুক্ষণ কষানো হয়ে গেছে, তারপর এরই মাঝে আমি আলুটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি। যাই হোক, এখন আলু 2টো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে দেখা গেছে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে, দেখুন এখন মাখো মাখো হয়ে গেছে রান্নাটা। আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার একেবারে কমও না, যেহেতু আমি আলু দিয়েই মাংসের ঝোল করব রান্নাটা, তো সেক্ষেত্রে আমার একটু ঝোল থাকবে। যাই হোক, তখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।